তানজিনা ম্যাডামের কাছে যেতে চাই সেটা হচ্ছে যে গর্ভকালীন ডায়াবেটিসের একজন মায়ের যখন শনাক্ত হলো তখন তার আপনারা ট্রিটমেন্ট অপশনটা কি দিয়ে থাকেন বা কি প্ল্যান করেন আপনারা? তার আগে বলে নেই যে এটা কিন্তু একটা বিরাট ট্রমা হয়। অনেক সময় আমরা দেখি যে মেয়েটি একেবারেই অল্প বয়স, হয়তো 22, 23, 24 বছর বয়স, যখন জানতে পারে তার ডায়াবেটিস হয়েছে গর্ভকালীন সময়ে, সে কিন্তু একটা বিরাট ট্রমার শিকার হয়। তাকে খুব প্রপারলি কাউন্সিলিং করতে হয়। এই কাউন্সিলিংয়ে একটা বড় অংশ হচ্ছে তার খাদ্যাভ্যাস এবং তার নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম। আমাদের অনেকেরই ধারণা গর্ভকালীন অবস্থাতে কোনো হাঁটাহাঁটি শরীরচর্চা করা যায় না, এটা আসলে ভুল। স্বাভাবিক হাঁটাহাঁটি এবং ব্যায়াম করাই উচিত গর্ভকালীন অবস্থাতে। খাদ্যাভ্যাস নিয়েও আমাদের ভুল ধারণা আছে। আমাদের ধারণা যে মানে প্রেগনেন্সি হলে অনেক বেশি করে খেতে হয়, ভাত বেশি খেতে হয়, এরকম অনেক ধারণা গ্রামে প্রচলিত। কিন্তু আসলে তাকে একটি সুষম একদম ফিক্সড একটা ক্যালোরি চার্ট আমরা দিয়ে থাকি, যে অনুযায়ী তিনি খাবেন। ক্যালোরি খুব কমানো হয় না, কিন্তু শর্করা, আমিষ এবং অন্যান্য উপাদানগুলোকে ঠিকভাবে সেখানে উপস্থাপন করা হয়। এরপরেই চলে আসে যে আমাদের যে ওষুধ, যদি এই খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে কন্ট্রোল না হয় বা নিয়ন্ত্রণ না হয়, এরপরে আমাদেরকে ওষুধে যেতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ চিকিৎসা হচ্ছে ইনসুলিন। কারণ হচ্ছে ওষুধগুলো গর্ভস্থ শিশুর জন্য অনেক ক্ষতিকর প্রভাব নিয়ে আসে। এর জন্য ইনসুলিনকেই আমরা সবচেয়ে বেস্ট এবং নিরাপদ চিকিৎসা হিসেবে ধরে থাকি। তো ইনসুলিন নেয়ার কথা শুনলেও সবাই ভয় পেয়ে যায়, কিন্তু আসলে এটি তার সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ। এটা যখন বোঝানো হয় তখন তারা নিতে রাজি হন। এবং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নিজে ডায়াবেটিস পরীক্ষা করা এবং সেই অনুযায়ী ইনসুলিন অ্যাডজাস্টমেন্ট করা। কারণ একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে প্রতিদিন তো আর ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয়। তাকে আমরা অনেক দিন পরপর দেখি, কিন্তু এই অনেক দিনের মাঝখানে যে ব্লাড গ্লুকোজটা নিয়ন্ত্রণ হলো না, সেটাকে উনি নিজেই যেন নিয়ন্ত্রণ করতে পারেন, সেজন্য একটা এডুকেশন বা স্বাস্থ্য শিক্ষাটাও খুব জরুরি একটা পার্ট এই গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। অর্থাৎ তাকে আসলে বিষয়টা জানানো বা একদম, হ্যাঁ, তাকে এই বিষয়ে জ্ঞান দেওয়া এবং তাকে এম্পাওয়ার করা। আমরা বলি যে তার নিজেকে ভালো রাখার জন্য তাকে এম্পাওয়ার করা। রোগীরা যখন চিকিৎসা নিতে চায় না, বা তারা কিন্তু কেউ না কেউ তো এরকম একটা অনীহা প্রকাশ করে যে না আমি ইনসুলিন নিব না, বা আপনারা তখন কিভাবে তাকে কাউন্সেলিং করেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, আমরা কিন্তু বাংলাদেশে যুদ্ধ করছি যে সময় ইনসুলিন নেওয়া উচিত, গর্ভাবস্থার অন্য সময়ের কথা বলছি। যখন আমি ওই রোগীকে বলি বা তানজিনা ওই রোগীকে বলেন যে আপনার তো ট্যাবলেট দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, আপনার ইনসুলিন লাগবে, 20-25% রোগী কিন্তু রাজি হন। বাকিদের আমরা রাজি করার জন্য অপেক্ষা করি, অনেকভাবে বলার চেষ্টা করি, তারপরে হয়তো আরও 20-25 জন, এরকম করতে করতে 100% কখনোই কিন্তু রাজি হন না। কিন্তু গর্ভকালীন একজন ডায়াবেটিসের রোগীকে যখন বলা হয় যে আপনার এখন ব্লাড সুগার দেওয়া আছে, কন্ট্রোল করার জন্য ওষুধ কিন্তু শুধুই ইনসুলিন, অন্য কোনো ট্যাবলেট বা কিছু নেই, খুব কম মহিলাই কিন্তু রাজি হন না এমন হয়। কারণ ওই সময় একটা মহিলার কাছে তার মাথায় কিন্তু একটাই ঘুরপাক, নিজের থেকে তার সন্তানের সুস্বাস্থ্য কীভাবে নিশ্চিত করা যাবে। তো এটা কিন্তু আমাদের কাছে, আমরা অন্য সময় যখন ভাবি যে ইনসুলিনের কথা বলবো, রোগী কীভাবে নেবে, প্রেগনেন্সিতে কিন্তু এরকম খুব হঠাৎ দু একটা হয়। এবং কেউ যদি, আমি একটা রোগীর ঘটনা মনে করে বলছি যে সে আমাকে প্রথমে বললো যে আপনি যত যা বলেন আমি তো ইনসুলিন নেবই না। তা আমি বললাম যে দেখেন অন্য কিছু কিন্তু নাই, আপনার সুগারের এখন যা অবস্থায়, আজকে ইনসুলিন নিতে ভালো হতো, আপনি 2-3 দিন সময় নেন, তারপরে একদিন আসেন, যেদিন বলবেন সেদিন ইনসুলিন শুরু করব। সন্ধ্যার সময় রুগীটা দেখেছি, রাতেই আমাকে ওরা কোত্থেকে নাম্বার জোগাড় করেছে, আমাকে ফোন করলো যে ইনসুলিন লিখে দেন। আমি বলে এখন তা কালকে আসেন তাহলে, কারণ ওর কিন্তু 1-2 ঘন্টা লেগেছে। কারণ ওই যে তানজিনা যেটা বলে এটা কিন্তু আমরা খুব সিরিয়াসলি নেই। যখন ওই মেয়েটাকে বলি যে আপনার কিন্তু ব্লাড সুগার এখন যেটা লিমিট ক্রস করে গর্ভকালীন ডায়াবেটিসের মধ্যে ঢুকে গেল, তানজিনা কেমন অভিজ্ঞতা হয় না, আমি অনেক রুগীকে দেখেছি ওখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে একদম ভেঙে পড়েছে। আমরা কিন্তু ওটাকে আমাদের মানসিকভাবে আমরা প্রস্তুত থাকি যে তারপরে কী স্টেপে আগালে তাকে আশ্বস্ত করা যাবে এবং চিকিৎসার নিয়ে আসতে হবে।